আচ্ছা, আপনারা কি কখনো সিমের বিচি রান্না করে খাইছেন? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সিমের বিচি দিয়ে যেকোনো মাছ রান্না করতে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিম আনছিল আর সিমগুলা কিন্তু একদম বিচিওয়ালা ছিল। সেই জন্য কিন্তু সিমগুলা থেকে আমি বিচিগুলা আলাদা করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আর এটা দিয়ে আজকে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে সিমের বিচি আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় পিস করে নিয়েছি রুই মাছটাকে। আর রুই মাছটাকে এখন আমি হালকা করে ভেজে নিতেছি। এখানে কিন্তু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে মাছটাকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এভাবে রান্না করতেছি। তো এখন একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিতেছি। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব। তো সেইটাকেও হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কাছে কিন্তু এই সিমের বিচি দিয়ে আলুর তরকারিটা খুবই ভালো লাগে। মানে মাছ মাংস সব কিছুই হার মেনে যাবে এরকম মজা লাগে এই তরকারিটা। আর সারাদিন রোজা রাখার পরে রাতের সেহরি মানে এই তরকারিটা দিয়ে খেলে খুবই খুবই ভালো লাগবে। আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে কেন জানি সিমের বিচি। আর সিমের বিচিটা কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্য কিন্তু আমি 1 কেজি পরিমাণ সিম কিনে নিয়ে আসছিলাম আর একদমই বিচি দেখে আর কি। তো সেই বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি সিম থেকে, কিন্তু সিমটা কিন্তু আমি ফেলে দেই নাই, সিমটা কিন্তু আমি ভাজি করে খেয়ে ফেলেছি, মানে বিচি ছাড়া আর কি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা কষানোর পরে কিন্তু সিমের বিচি আর আলুটাকে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটা খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে এটাকে অল্প পরিমাণে ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই রান্নাটা কিন্তু খুবই ইজি, আমরা নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করতে হবে। কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কী আসলে মানে খাই মাঝে মাঝে। তো এটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী রান্না বলতে পারেন, কারণ সিমের বিচি আসলে সচরাচর পাওয়াও যায় না আর খুব কম মানুষই মনে হয় খায় এটা তরকারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো কমপ্লিট। এখন কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর ঝোল দেওয়ার পরে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর তারপরে কিন্তু আমি মাছটাকে উপর থেকে দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো টাইম নিলেই এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আর এই তরকারিটা খেতে অসম্ভব মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। আর লাস্টের থেকে অল্প জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিব, এতে করে কিন্তু তরকারিটা খুবই মজাদার হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারাও একবার ট্রাই করে খেতে পারেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো আমি আসলে আমার ডেইলি ব্লগে যা যা রান্না করি সেটাই শেয়ার করি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।